আমি প্রথম থেকে সমর্থন করেছি, এর মধ্যে কোনো রাজনৈতিক বিভেদ আমি দেখিনি। অনেকে ভেদাভেদ করেছে, তবে আমি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কটাক্ষও করিনি। দলের নেতারা যাই বলুন, ভারতের প্রত্যাঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ব্যানার্জি। তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। আপনারা এই পরিস্থিতিতে, ভারত পাকিস্তান এই উত্তেজনার পরিস্থিতিতে অনেক তৃণমূল নেতাকেই অনেক আলটপকা মন্তব্য করতে শুনেছেন, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় রয়েছেন, যিনি বলছেন যে এই ঘটনার পরে মানুষের যে আবেগ, মানে ভারতের যে মর্যাদা, সেই মর্যাদা নাকি ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু তার দলের নেত্রী সুপ্রিম যিনি, তিনি তো বলছেন যে আমি ভারতের পাশে রয়েছি এই জায়গা থেকে। তো মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন এই বিষয়ে আপনাদের তার বক্তব্য একবার শোনাই। That our party is doing, yes, Saturday and Sunday from 3 o'clock to 5 o'clock. They will do, it is to give, pay the solidarity to the Jawans, and number 2, condolences for the Veer Jawans who sacrificed their life for the country, the motherland. उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसको श्रद्धांजलि निवेदन करेंगे। हम पॉलिटिकल ओर से बात को नहीं देखते हैं, बहुत सारे लोग देख रहे हैं। आप लोगों ने देखा, आज तक मैं कोई टिप्पणी भी नहीं काटा, मैं मेरे को पार्टी को भी नहीं कहने दिया, गवर्नमेंट का साइड में से भी कोई कुछ नहीं बोला। लेकिन देश को, जवान को श्रद्धांजलि और जो सैक्रिफाइस किया है देश के लिए, जिंदगी चला गया, उसको तो श्रद्धांजलि देना हमारा कर्तव्य है। शहीद वीरদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন, সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। পহেলগামের ঘটনার পর অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। আর এই ঘটনায় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এআইএমআইএম এর আসাদুদ্দিন ওয়েসিও তিনি ভূয়সী প্রশংসা করছেন এই অপারেশনের। আর এই সিন্দুর অপারেশনের পরই মমতা ব্যানার্জি জয় হিন্দ লিখে অভিবাদন জানিয়েছিলেন সেনাকে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানান, দলের পক্ষ থেকে প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানানো হবে, যাতে মাতৃভূমির জন্য যারা জীবন উৎসর্গ করলেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায়। এই র্যালির সঙ্গে রাজনীতির যোগ নেই বলেও স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, আমি প্রথম থেকে সমর্থন করেছি, এর মধ্যে কোনো রাজনৈতিক বিভেদ আমি দেখিনি। অনেকে ভেদাভেদ করেছে, তবে আমি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কটাক্ষ করিনি। দেশের জন্য, দেশবাসীর জন্য লড়াই করে সশস্ত্র বাহিনীর যে সব জওয়ান জীবন উৎসর্গ করলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। মমতা ব্যানার্জি কি বলেছেন নবান্নে আরো একবার শোনাই আপনাদের। That our party is doing, yes, Saturday and Sunday from 3 o'clock to 5 o'clock. They will do, it is to give, pay the solidarity to the Jawans, and number 2, condolences for the Veer Jawans who sacrificed their life for the country, the motherland. उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसको श्रद्धांजलि निवेदन करेंगे। हम पॉलिटिकल ओर से बात को नहीं देखते हैं, बहुत सारे लोग देख रहे हैं। आप लोगों ने देखा, आज तक मैं कोई टिप्पणी भी नहीं काटा, मैं मेरे को पार्टी को भी नहीं कहने दिया, गवर्नमेंट का साइड में से भी कोई कुछ नहीं बोला। लेकिन देश को, जवान को श्रद्धांजलि और जो सैक्रिफाइस किया है देश के लिए, जिंदगी चला गया, उसको तो श्रद्धांजलि देना हमारा कर्तव्य है। शहीद वीरদের সম্মান জানিয়ে এবং সেনাবাহিনী যারা লড়াই করেছেন, সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে 3টে থেকে 5টা পর্যন্ত শনিবার এবং রবিবার
সব ব্লকে, কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ, আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ, গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার যে সলিডারিটির কথা, সেই সলিডারিটির কথা তিনি জানিয়েছেন। যদিও তার দলের এক নেতা, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, তার সঙ্গে যখন আমরা কথা বলি, আজ তাক বাংলা যখন কথা বলে, তিনি এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু কথা এরকম তুলে ধরেছেন যেটা কিন্তু কোনো রকমভাবেই এই পরিস্থিতিতে বলার মতো নয়। আপনারা বিভিন্ন সময় মানে এই বিগত কয়েকদিনে দেখেছেন যে বামপন্থী বিভিন্ন দলগুলির তরফ থেকে যুদ্ধ নয় শান্তি চাই এই বিষয়টিকে সামনে রেখে মিছিল করা হচ্ছে। এখন বিষয় হচ্ছে, যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেল, পাকিস্তানের তরফ থেকেও কোনো অ্যাক্টিভিটি নেই, ভারতও কোনো অ্যাক্টিভিটি করছে না। এই রকম পরিস্থিতিতে যখন যুদ্ধবিরতি হয়ে গিয়েছে, সেই সময় কি করে এই বামপন্থী দলগুলো তারা এই যুদ্ধ নয় শান্তি চাই এই কথা বলছেন, তাই না? এই প্রশ্নটা কিন্তু ওঠেই। যদি যুদ্ধ নয় শান্তি চাই বলতেই হতো, তাহলে তো যেই সময় এই অ্যাটাক হচ্ছে বা এটা হচ্ছে সেই সময় তো তাহলে এটা করতে হতো। এবারে প্রশ্ন হচ্ছে যে ভারত কি যুদ্ধ শুরু করেছে? ভারত তো যুদ্ধ শুরু করেনি। অনেকেই বলছেন যে ভারত শুধু অ্যাকশন নিয়েছেন, পাল্টা অ্যাকশন নিয়েছে, অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে আক্রমণ করা হয়েছে, ভারত তার উত্তর দিয়েছে, পাল্টা অ্যাকশন করেছে ভারত, তাই না? এটাকে কি কোনো রকমভাবে যুদ্ধ বলা যায়? প্রশ্ন হচ্ছে, যুদ্ধ যদি থামাতেই হয় তাহলে দুপক্ষকেই সেই জায়গায় আসতে হবে। ভারত নীতিগতভাবে তো কোনোদিনও যুদ্ধের পক্ষে নয়। প্রধানমন্ত্রী, আমাদের দেশের এই মুহূর্তে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কয়েকদিন আগেই তিনি বলেছেন যে এই যুগ নিশ্চিতভাবে যুদ্ধের নয়, কিন্তু এই যুগ সন্ত্রাসবাদেরও নয়। নরেন্দ্র মোদীর কথা বাদও দিলাম, নরেন্দ্র মোদী ছাড়াও আমাদের এর আগে যে কজন প্রধানমন্ত্রী ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই নীতিতেই বিশ্বাসী ছিলেন। মনমোহন সিং থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, নরসিমা রাও, পণ্ডিত জওহরলাল নেহরু, দেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রত্যেকেরই নীতি কিন্তু স্পষ্ট। ভারত যুদ্ধে বিশ্বাসী নয়, ভারত কোনো দেশকে আগে থেকে আক্রমণ করেনি। তাহলে এই বামপন্থী দলগুলো রাস্তায় বেরিয়ে যুদ্ধ নয় শান্তি চাই এটা কিসের বার্তা দেওয়ার চেষ্টা করছেন? এবং একই সঙ্গে এটাও প্রশ্ন ওঠে, মানে অনেক বিশ্লেষক তারা এটাও বলছেন যে বামপন্থীরা এখন যুদ্ধ নয় শান্তি চাইয়ের কথা বলছেন, কিন্তু ভেবে দেখুন যখন আমাদের রাজ্যেই মাওবাদীদের প্রভাব ছিল, কিষেনজি তখন রমরমিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় এই সিপিএমের তরফ থেকেই তো হারমাত ক্যাম্প তৈরি করা হয়েছিল। যদি একটা ক্যাডারকে মারা হয় তাহলে পাল্টা মাওবাদীকে শেষ করা হবে। কি বামপন্থীরা, মনে পড়ছে সেই দিন? তখন তো যুদ্ধ নয় শান্তি চাই মনে পড়েনি? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।